আসসালামু আলাইকুম। অপশন ট্রি ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মেনু পজিশন করা যায় এবং কিভাবে মেনুর আইকনটা চেঞ্জ করা যায় এবং কিভাবে আপনি অপশন ট্রি লেখার জায়গায় অন্য লেখা নিয়ে আসতে পারবেন। যেমন আমি লোকাল হোস্ট টিউটোরিয়াল অন অ্যাডমিন এন্টার, মানে আমার অ্যাপিয়ারেন্সের মধ্যে যদি থিম অপশন আমি চাচ্ছি না, আমি চাচ্ছি অন্য কোথাও, যে অ্যাপিয়ারেন্সের মধ্যে শো হবে না। যেমন অনেক প্রিমিয়াম টেমপ্লেটে দেখবেন যে এখানে থাকে বা প্রথমে থাকে বা এখানে থাকে বা এখানে থাকে, যেখানেই থাকে, বাট আমার এখানে যে অ্যাপিয়ারেন্স আছে থিম অপশন, এটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো আপনি চাইলে এই এই থিম অপশন লেখাটাও চেঞ্জ করতে পারবেন, এই থিম অপশন লেখাটাও চেঞ্জ করতে পারবেন এবং কালার কম্বিনেশন আপনি সিএসএস দিয়ে করতে পারবেন। ওইটা ঘাটাইলেই হবে, একটু ঘাটাই দেখেন। যাই হোক, তো আজকে আমি দেখাবো যে কিভাবে এই থিম অপশনের, যে থিম অপশন প্যানেলটা আছে, যে নামটা আছে, এই নামটার পজিশনটা চেঞ্জ করতে, কিভাবে পজিশনটা চেঞ্জ করা যায়, অ্যান্ড দেখাবো কিভাবে এখানে একটা আইকন নিয়ে আসা যায়। ওকে, তাহলে আমি ফার্স্ট অফ অল কি করব, ফার্স্ট অফ অল যেই আহ, আমার যেই থিমটা, এই যে থিমটা, থিমের যেই অ্যাডমিন, অ্যাডমিন বলতে যেই অপশন ট্রি যে অ্যাডমিন, অ্যাডমিনে গিয়ে ইনক্লুডসে গিয়ে ওটি ফাংশন অ্যাডমিনে ক্লিক করব এবং এইখানে আমার, যেমন ধরেন আমি টাইটেল চেঞ্জ করি, টাইটেল কি লিখবো, এখানে লিখি যে ওয়েব ডি গ্যালারি, ওয়েব ডি গ্যালারি অপশন। এখন আপনি দেখেন যে এখানে আমার কি চেঞ্জ হলো। এখানে আমার এখানে চলে আসলো ওয়েব ডি গ্যালারি অপশন। তো এটা কি ছিল, পেজ টাইটেল, ঠিক আছে। তো ওয়েব ডি গ্যালারি অপশন চলে আসে। এখন এখানে যদি আবার আপনি চান যে মেনু টাইটেলটা, মানে যেই মেনুটা, এই যে মেনুটা, এই যে মেনু টাইটেলটা চেঞ্জ করতে, তাহলে আপনি লিখে দেন যে, সরি এটাকে কপি করে বসাই দিই থিমের জায়গায়, ওয়েব ডি গ্যালারি অপশন লেখা দিয়া দেখেন এখন এটাও চেঞ্জ হয়ে গেছে, ওয়েব ডি গ্যালারি অপশন চলে আসে। এখন আমার কথা হয়েছে যে মেনুর পজিশন চেঞ্জ করা। এইখানে একটা থট হলো যে আমি যেভাবে করছিলাম যে এই যে থিম ডট পিএইচপিটা আছে, যে প্যাটার্ন স্ল্যাগ লেখা আছে কি থিম ডট পিএইচপি। তো আপনি একটু লক্ষ্য করে দেখেন যে অ্যাপিয়ারেন্সে যদি আমি মাউস হভারটা করি তাহলে নিচে লেখা থাকে যে থিম ডট পিএইচপি। তার মানে কি, এখানে বুঝাইতেছে যে অ্যাড ফিল্টার্স ওটি থিম অপশন প্যাটার্ন স্ল্যাগ কোথায় হবে, থিম ডট পিএইচপি তে হবে। তো কি থিম ডট পিএইচপি তে চলে আসছে। এখন আপনি যদি এটাকে লেখেন যে ইন্ডেক্স ডট পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি, তো লক্ষ্য করবেন যে এই অ্যাড ড্যাশবোর্ডে যখন আমি মাউস পয়েন্ট করি তখন এখানে লেখা থাকে ইন্ডেক্স ডট পিএইচপি। এখন আপনি ক্লিক করেন, তাহলে দেখেন ডাব্লিউডিজি, ডাব্লিউডি গ্যালারি, ওয়েবডি গ্যালারিটা এখানে চলে আসছে। তো এখন আপনি যে চাচ্ছেন যে না আমি এখানেও চাচ্ছি না, এটাকে এক্সট্রা ভাবে এখানে শো করাতে চাইতেছি, তো কি করবেন তখন, তখন আপনি এটা কাইটা দিবেন, কাইটা দিবেন, দরকার নেই আমার এটা। তাহলে এটা কি পজিশন একদম নিচে চলে আসতেছে, এই যে নিচে চলে আসছে, একটা অটোমেটিকলি ওয়ার্ডপ্রেসের থেকে একটা আইকন, আইকন সহকারে চলে আসছে। তো এখন আপনি চাচ্ছেন যে না আমি এটা চাচ্ছি যে ড্যাশবোর্ড হোম আপডেট এর নিচে থাকবে। তাহলে আপনার ধরতে হবে ড্যাশবোর্ডের পজিশন, মেনু পজিশন 1, হোমেরটা হলো 2, আপডেটস হলো 3, তাহলে আমার 4 নাম্বারে আসবে। তো এখানে আমার মেনু পজিশন 4 দিতে হবে। কোথায়, যে এখানে দেওয়া আছে যে পজিশন, এই যে পজিশন, এখানে এখানে নাল দেওয়া আছে। তো নালটাকে আপনি কেটে দিবেন, নালটাকে কেটে দিয়ে আপনি ড্যাশ দিবেন। তো এটা আমি এক কাজ করি, কপি করে নিয়ে আসি। কোথা থেকে নিয়ে আসবো কপি করে, এটা আচ্ছা এটাই নিয়ে আসি আমি কপি করে, এটা লিখতে ঝামেলা হবে। এই নালটার এখানে আমি পেস্ট করে দিলাম এবং এগুলো কিন্তু আমি নিজে নিজে ট্রাই করে শিখছি। তো আপনারা ট্রাই করলেও পারতেন। তো এই যে পজিশন, পজিশন নাম্বার কত কত বলা হয়েছিল এখানে, যে 1 2 3 4 নাম্বার। তো আমি যদি এখানে 4 লিখি, 4, এখন যদি আমি রিলোড দেই, দেখা যাইতেছে যে আমার 4 নম্বরে চলে আসছে। এখন আপনি চাইতেছেন যে পোস্টের নিচে থাকবে, তাহলে আপনি কি করবেন, যে পোস্ট, এটা কত, 1 2 3, তাই তো, 4 5 6 7 8 9 নাম্বার। এখন যদি আপনি 9 লেখেন, এখানে যদি 9 লেখেন, সেভ দেন এবং রিলোড দেন, তাহলে পোস্টের নিচে চলে আসছে। দেখেন এই যে পোস্টের নিচে চলে আসছে। সো এইভাবে আপনারা মেনুর পজিশন চেঞ্জ করতে পারেন। তো আমি কি বলছি যে আইকনটা চেঞ্জ করে দেখাবো। তো
তো আমি কিভাবে আইকন চেঞ্জ করে দেখাবো, মানে এখানে অ্যাকচুয়ালি আমার কোনো আইকন নাই, কারণ অ্যাকচুয়ালি আমার আপলোড করা একটা আইকন দরকার, মানে আপলোডের একটা আইকন দরকার। তো আমার এখানে কোনো আইকন নাই বা কোনো ইমেজ নাই। উম, এটা আমি কোথায় থেকে নিতে পারি? আচ্ছা, একটা আইকন একটা আইকন নিতে হবে। উম, আচ্ছা, দেখি তাহলে। আইকন ফাইন্ডার, আইকন ফাইন্ডার, যে কোনো একটা আইকন নিয়ে নিই। নেটটা খুবই স্লো স্লো। প্যানেল, যে কোনো কিছুই, মানে যে কোনো একটা আইকন নেই, দেখি প্যানেল লিখে কি আসে। ফ্রি, অনেক কিছু চলে আসছে, বড় বড় আইকন চলে আসছে। ফ্রি তে, যাই হোক, এটা খুবই স্লো। তো এগুলা ফ্রি আইকন, তো আইকনের সাইজও তো কম বড় না, ছোট আইকন নিতে পারেন। 24x24 আইকন সাইজ। হ্যাঁ, এই ছোটই নেই, এটা একটা, এটাই নেই, এখান থেকে একটা দেখি কোনটা। যেমন এটা নেই না, পিএনজি। কাট করলাম, পেস্ট করলাম। তো এই অ্যাকাউন্ট আপনি আপনার যে, মানে আপনি যে মেইন ওয়েবসাইট আছে, যেমন আপনার নিজস্ব ওয়েবসাইট বা কোথাও যে কোনো জায়গায় আপনি আপলোড করবেন, ওইখানে আপলোড করে লিঙ্কটা বসাই দিবেন। অ্যাডমিটাতে গিয়ে আমি এখানে আপাতত আপলোড করে দেখাই দিই। আমার আমার আইকন ভিউর লিঙ্কটা দরকার, জাস্ট এতটুকুর জন্য আমি আপলোড করতেছি, আর কিছুই না। এই যে আমার আইকনটা, এডিট, বাস। তো এখানে গিয়ে আমার কি করতে হবে, যে মেনু আইকন আছে, এই যে আইকন ইউআরএল, ঠিক আছে, এই নালের এখানে আমার, আমি এক কাজ করি, এটাকে এখানে রেখে দিই, লিঙ্কটাকে, এটাকে বারবারই করতে হয়, তো এই কারণে আমি এটাকে এখানে কপি, নালের এখানে পেস্ট করে দিয়ে সেভ দিয়ে, এবং এটাকে কাট করে আইকন ইউআরএল এখানে পেস্ট করে দিলাম। এখন যদি রিলোড দেই, দেখেন আমার আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন আমি আমার নিজস্ব আইকন চলে আসছে, নিজস্ব আইকন চলে আসছে। সো আপনি খুব সহজেই আপনার আইকন থেকে শুরু করে যা চান আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন, খুব সহজে চেঞ্জ করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়া। আপনি মেনুর পজিশন যেখানে চান সেখানেই করতে পারেন। সো আপনার যেটা দরকার, যে আপনার কি দরকার, যে আপনার দরকার, কোথায় দরকার, যে ওটি ওটি ফাংশন অ্যাডমিন ডট পিএইচপি, এটা কোথায় আছে? আমার অ্যাডমিন এর ভিতরে, ইনক্লুডস এর ভিতরে ওটি, এই কোডটাই ধরবেন, জাস্ট এই ফাইলটাই ধরবেন, এই ফাইলের মধ্যে আপনি সব কিছু করতে পারবেন। এই ফাইলের ভিতরে আপনি যেভাবে যা করতে চাইতেছেন সব কিছু করতে পারবেন, মানে রিসেট মেসেজ কি চান, বটন টেক্সট কি চান, সেভ চেঞ্জ নাকি ডান, যেমন আমি যদি লিখি ডান, ডান, তাহলে এখানে দেখেন চেঞ্জ হয়ে ডান হয়ে যাবে, দেখেন এখানে ডান হয়ে গেছে। তো এইটাই, আপনি যেভাবে চান সেভাবেই চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনি সবকিছু করতে পারবেন। এখন আমি যেটা বলবো, যে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হইতাছে যে অনেক সময় ক্লায়েন্টে, অনেক সময় অনেক নতুন ফিচার আসতে পারে, আপনারা হয়তো আপডেট দিতে পারেন। তো এই কারণে যেটা বলতেছি, যে যদি অনেক আপডেট দেওয়ার কোনো প্রবলেম থাকে বা যাই থাকুক, তখন আপনি, আপনার যেটা করণীয় হবে, যে যদি আপডেটের ঝামেলা হয়, তখন আপনি এখান থেকে এই পর্যন্ত যে কোডটা আছে, যে ফাংশন, যেখানে দেখেন এই থার্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট থেকে
এই পর্যন্ত যে কোডটা আছে এই কোডটা আপনি জাস্ট কাট করে বা কপি করে যেভাবেই নেন, কপি করে নিলাম, নেওয়ার পরে আপনি যদি ফাংশনে পেস্ট করে দেন, তাহলে আপনি ফাংশনের যেটা কাজ হবে সেটাই চেঞ্জ হবে, এখানে যাই থাক কোনো সমস্যা নেই। পরীক্ষিতভাবে আপনাকে দেখাচ্ছি, যেমন আমি এখানে লিখি যে ওটি ফান, ঠিক আছে, ওটি ফান, মনে রাখেন যে ওটি ফাংশন ডট ফাংশন অ্যাডমিন ডট পিএইচপি, এটা আমি এখানে রাখছি। এবং আমার যে ফাংশনটা আছে, ফাংশনের এখানে আমি রাখছি ওয়েবডি গ্যালারি অপশন। তো দেখেন কোনটা আসে, কি চলে আসে, যে ওয়েবডি গ্যালারি অপশনই আসছে, ওয়েবডি গ্যালারি অপশনই আছে। এখন এখানে দেখেন পরীক্ষিতভাবে আবার দেখাই, যেমন FUNCTION ফাংশন অপশন, এটা কি পেজ টাইটেল, মাথায় রেখেন যে এটা পেজ টাইটেল, চেঞ্জ হয়েছে ফাংশন অপশন। সো এখন আপনি নির্দ্বিধায় যদি ফাংশন এটা রেখে দেন, তাহলে আর কোনো ঝামেলা নেই। আবার এই ইনক্লুড ওয়ান্স দিয়ে আপনি আলাদা একটা পিএইচপি ফাইল খুলে এখানে প্যানেলের মধ্যে রেখে আপনি যে কোনো একটা নাম দিয়ে রেখে দিলেন, কন্ট্রোল দিয়ে যে কোনো একটা নাম দিয়ে কল করে ইনক্লুডস অন করে দিলেন, তাহলে আপনার কোনো ঝামেলা নেই। সো খুব সহজেই আপনারা যেমন সবকিছু চেঞ্জ করতে পারবেন, যেমন এখানেও আইকন বসালেন, তো আপনাদের ওটি ফাংশনে হাত দেওয়ার কোনো দরকার নেই। তারপর আমি বুঝাই দিলাম যে অনেক সময় ক্লায়েন্টে দিয়ে দিলেন, সো সমস্যা নেই। তারপরও এখানে এটা এর মধ্যে থাক, আপডেট দিলে ওটি ফাংশন অ্যাডমিনই আপডেট নেবে, এখানেই আপডেট হবে, মানে যদি নতুন কোনো ভার্সন আসে তাহলে এটাই রিপ্লেস হবে, আপনার ফাংশন কিন্তু রিপ্লেস হবে না। সো ফাংশনে যেটাই হবে সেটাই হবে। সো ইনশাল্লাহ আজকের মতো এইখানেই এবং নেক্সট টিউটোরিয়ালের জন্য ওয়েট করুন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বানাবো। আসসালামু আলাইকুম।